আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আমার আজকের রেসিপি অরেঞ্জ জেলি ডেজার্ট। অনেক সময় দেখা যায় বাচ্চারা একদমই কিন্তু কমলা খেতে চায় না। চাইলে আপনারা এভাবে অরেঞ্জ জেলি ডেজার্টটা তৈরি করে দিতে পারেন। আশা করছি বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে। খেতে কিন্তু ভীষণ টেস্টি আর তৈরি করাও একদম সহজ। তো চলুন দেখে নেওয়া যাক। আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে সব কিছু মিক্স করে নিব। আর মিক্সিংয়ের কাজটা কিন্তু অবশ্যই চুলাটা বন্ধ রেখে করে নিতে হবে। তো প্রথমে আমি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ অরেঞ্জ জুস। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টিটা চাইলে আপনারা কিন্তু কমিয়েও নিতে পারেন। আগার পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের আগার পাউডারটা নিতে। দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এতে অরেঞ্জ এসেন্স 1/2 টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ। এবার আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। আর চুলাটা ধরিয়ে দিয়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নিতে হবে। কোনোভাবেই কিন্তু নাড়ানো থামানো যাবে না, তাহলে এটা তলায় ধরে যেতে পারে। অনবরত নাড়াচাড়ার উপর রেখে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন দেখবেন যে এটা বেশ আঠালো টাইপের হয়ে গেছে, তখনই কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এই অরেঞ্জ ডেজার্টটা সেট করে নেওয়ার জন্য আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এবার সাবধানে সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে 2 হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে করে সব দিকে এটা সমানভাবে ছড়িয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন 2 হাত দিয়ে নাড়াচাড়া করার ফলে এটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। তো এবার অপেক্ষা করছি পুরোপুরি ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে আসার জন্য। তো এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কিছুটা আইসিং সুগার একটি ছাঁকনিতে নিয়ে নিলাম। আর ছাঁকনিতে নেওয়ার কারণে সব দিকে কিন্তু সমানভাবে এটা ঝরে পড়বে। ছাঁকনির সাহায্যে কিন্তু আইসিং সুগারটা দিয়ে দিতে হবে। তো পুরোটাতে আমি আইসিং সুগারটা দিয়ে দিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে চারপাশটা আলগা করে নিচ্ছি। আলগা করে নেওয়া হয়ে গেলে সাবধানে হাতে ধরে এটাকে রোলের মতো করে পেঁচিয়ে নিতে হবে। আর এই কাজটি কিন্তু খুব সাবধানেই করতে হবে, কারণ এই জেলিটা কিন্তু খুবই সফট। তো মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখলেনই তো কত সহজে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় মজাদার এই অরেঞ্জ জেলি ডেজার্ট। আই হোপ রেসিপি ভালো লেগেছে। আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করেই খাবে। তো একবার হলেও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখন ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।